হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আহ বেচুর ভিডিও নিয়ে কি বলবো আর কি বলবো না, তাই না? আজকের ভিডিও সবকটাই তাই। মানে বলতে গিয়ে ভাবছি কতটা বলবো। যাই হোক, শুরু থেকেই শুরু করি। একটু, একটু করে বলতে থাকি, আসল জায়গায় চলেই যাবো। তো বেচুর ২ টো চ্যানেলে রোজই তো ভিডিও আসছে। ২ টো চ্যানেলেই মন কি বাত বলছে আজকাল দেখছি। ভাগ করে, করে বলছে। তো বলুক, ভিউজ কামাবার পন্থা এটা হয়তো নতুনত্ব। চ্যানেলে নতুন সেটআপ করতে চাইছে। তো করুক, কোনো অসুবিধা নেই। আমরা পুরো চ্যানেলে কি দেখালো না দেখালো ওই একই তোর বড়ি খাড়া, খাড়া বড়ি তোর ওগুলো নিয়ে আলোচনার মধ্যেই গেলাম না। মেইন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব আজকে, ঠিক আছে? যেমন ১ম এই যে জিনিসটাকে নিয়ে আলোচনা করব সেটা হলো বাইক রাইডিং উইথ বাচ্চা। এটা নিয়ে এর আগেও আমি কথা বলেছি। যে বাচ্চাকে নিয়ে বাইক রাইডিং করে, ক্যামেরা করে কিন্তু উইথআউট হেলমেট। বলেছি তো এর আগে? হ্যাঁ, এবং এই ভিডিওগুলো অনেক জায়গায় পাঠানোও হয়েছে। মানে আমার ভিডিও নয়, বেচুর ভিডিও। যেখানে, যেখানে এই জিনিসগুলো দেখিয়েছে। এই রেকলেস ড্রাইভিং এটা কিন্তু খুবই হার্মফুল বেচুর জন্যই। যাই হোক, বেচু এগুলো মানছে না ইদানিং কাল দেখতে পাচ্ছি এবং এগুলো জেনেও ও বেশি, বেশি করে দেখাচ্ছে। তো এর কারণটা কি? তো সেটাও একটু করে তোমাদের সামনে আনবো আরকি। আলোচনায় বিষয়বস্তু করব। যাতে ভবিষ্যৎটা আমাদের সামনে একটু হলেও ক্লিয়ার হয়। তো ভিডিও স্কিপ করো না। obviously সঙ্গে থেকো। এবার দেখো, ছেলের বায়না হতেই পারে। ছেলে আজ এটা খাবো, বড় হচ্ছে না? কাল সেটা খাবো, বন্ধুদের দেখে ইচ্ছা হবে। তো এগুলো শুরুয়াত হয়ে গেছে। স্টার্ট হয়ে গেছে। খেলনা দেখো, এটা কিনবো, ওটা খেলবো, ওটা খাবো, ওটা পড়বো। আসবে, আস্তে, আস্তে ধীরে, ধীরে আসবে। এরপরে রিলেশনশিপের প্রশ্ন উঠবে। ক্রমশ বাচ্চা মানুষের মন যাকে যেভাবে যখন দেখবে নিজেকে তার সঙ্গে তুলনা করবে। ঠিক আছে? তো কি আজকে বাচ্চাটার ইচ্ছে হয়েছে যে বাইরের লুচি, পরোটা ওগুলো খাবো। অর্থাৎ বাইরের তরকারি ওই জিনিসটা হয়তো দিয়ে কাউকে খেতে দেখেছে। ইচ্ছা হয়েছে। তো সেটা আনতে বাবা obviously ছেলের সঙ্গ দিয়েছে। বাবারও ইচ্ছা করেছে। এমন নয় যে বাবার ইচ্ছা করেনি, বাবা বাধ্য হয়েছে। না, ছেলের ইচ্ছাটাকে প্রায়োরিটি দিয়েছে এবং সঙ্গে নিজেও ছেলের সাথ দিয়েছে। এটা ঠিক আছে, এটা করতে হয়। আমাদের বাবা-মাদের করতে হয়। কিন্তু হয়তো রেগুলারিটি মেইনটেইন করা যাবে না। কোনো একদিন হলো। তো ছেলেটাকে নিয়ে যাচ্ছে, খুবই ভালো কথা। এর আগে আমরা দেখেছি ছেলেকে সামনে বসিয়ে নিয়ে যেতে। কিন্তু এইবার তো আরো সাংঘাতিক। উইথআউট হেলমেট বাচ্চা পিছন দিয়ে বাবাকে জড়িয়ে ধরেছে। কত বয়স? বাচ্চাটার বয়স কত? হ্যাঁ? ১৫, ১৬, ১৭, ১৮ হয়ে গেছে? ১০ ও হয়নি, ৫ ও হয়নি। একটা ৪ বছরের বাচ্চা সে কিনা পেছনে বাবাকে ধরে বসে রয়েছে এবং বাইক যথেষ্ট গতিতে চলছে। পাশ দিয়ে অটোও যাচ্ছে, সাইকেলও যাচ্ছে, স্কুটার যাচ্ছে, সব যাচ্ছে। গ্রামের রাস্তা সেটা কিন্তু খুব প্লেন নয়। উঁচু-নিচু, এবড়ো-খেবড়ো রয়েছে। অর্থাৎ যেকোনো সময় যেকোনোভাবে বাইক কিন্তু ধাক্কা খেতে পারে, উল্টাতে পারে, হোঁচট খেতে পারে, অনেক কিছু হতে পারে। বাচ্চা কিন্তু পেছনে। একটু ধাক্কা আর বাচ্চার হাত কিন্তু আলগা হয়ে যাবে। এই জিনিসগুলো চোখে পড়ে না, না? বাবার প্রাণ কি একটুও ভয়ে কাঁপতে নেই? সবসময় মায়েদের প্রাণই ভয়ে কাঁপবে? তো বাচ্চাটাকে এইভাবে বাইক রাইডিং করে বাজারে নিয়ে গেল। পরোটা, রুটি ওসব কিনা লুচি কি সব কিনলো। সঙ্গে বাজারও করল। করে তারপর আবার রিটার্ন ব্যাক করার সময় ছেলেটাকে সামনে বসিয়েছে। সেটা কথা নয়। কিন্তু যেটা বিপদ ছিল সেটা কিন্তু ফার্স্ট হাফ এ হয়ে গেছে। এইবার বলি, এই যে জিনিসগুলো দেখাচ্ছে বেচু, এর ফল কি হচ্ছে? ফল এটাই হচ্ছে যে বাচ্চাটার ব্যাপারে কোথাও, কোথাও তার বাবা কিন্তু কেয়ারলেস হয়ে যাচ্ছে। সবসময় নয়। কখনো, কখনো। তার মানে সে পুরোপুরি বাচ্চাটার উপর কনসেনট্রেট করছে না। অর্থাৎ তার মনে থাকছে না। এমন নয় যে সে ইচ্ছে করে করছে না। তার মনে থাকছে না। তার মনে হচ্ছে আ এরমভাবেও তো করা যায়। না করার কি আছে? হয়তোবা বাচ্চাটা বায়না করছে, এইভাবে পেছনে বসবো। বাবার কিছু করার নেই, বসাতেই হচ্ছে। তার মানে সে বাচ্চার বায়নাকে প্রাধান্য দিচ্ছে। আচ্ছা, যদি বাচ্চাকে সে বোঝাতে সক্ষম না হয়, তাহলেও সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের যে বাবার কথা বাচ্চা শুনছে না বা বাবা বাচ্চাকে শেখাতে পারছে না। বোঝাতে পারছি? কোন, কোন অ্যাঙ্গেলে কিভাবে এই জিনিসটাকে দেখানো যাবে? আশা করি বুঝতে পারছো। কাজেই জিনিসগুলো বেচু ইচ্ছে করে দেখাচ্ছে না অনিচ্ছাকৃত সামনে চলে আসছে, সেটা তো ভবিষ্যৎ বলে দেবে আমাদের। তবে কখনো, কখনো কোথাও না কোথাও আমাদের একটু হলেও মনে হচ্ছে বেচু যেন তার অধিকারকে কোথাও না কোথাও একটু শিথিল করছে। কেন? কিসের জন্য? এর পেছনে কারণ কি? কারণ সে মুখে বলছে, বাচ্চা আমার কাছেই থাকবে, বাচ্চা তোমরা প্রার্থনা করো বাচ্চা যেন এখানেই থাকে।" কিন্তু সে এমন কিছু, কিছু কাজ করছে যেটা কিনা তার ভিউয়ার্সদের কাছেও কিন্তু খুব প্রকট হয়ে উঠছে, যাতে বাচ্চার প্রতি অবহেলা, অমনোযোগিতা এগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে। ইচ্ছে করে করছে না অনিচ্ছাকৃত করছে সেটা তো ভবিষ্যতই বলে দেবে আমাদের কাছে। কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে বাচ্চার অধিকারটা যেন একটু হলেও শিথিল হচ্ছে। কারণ বাচ্চাকে কিন্তু এখন বাড়িতে আটকে রাখার চেষ্টা আর করছে না। বাচ্চা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে। খেয়াল করো, পরিবেশ কিন্তু বদলাচ্ছে। আবহাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ অনেক কিছুর পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে।
দেখো এগুলো আমরা ইমাজিন করতেই পারি, অনুমান করতেই পারি যে এগুলো হলেও হতে পারে। এবার হবেই এমন কথা বলতে পারি না। আর না হলেও আমাদের কিছু করার নেই। কিন্তু পরিস্থিতি দেখো আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি। একটু তোমরা তফাৎ করে দেখো বদলেছে কি বদলায়নি? তো obviously আমার কমেন্টস বক্সে বলো। কারণ আমার তো মনে একটু হলেও সন্দেহ লাগছে। ঠিক আছে? কেন মানুষ ইচ্ছাকৃত ভুল করবে? এর পেছনে কি কোনো কারণ আছে? সেটা তো ভবিষ্যতেই আমাদের সামনে তুলে ধরবে এর পেছনের কারণটা। তো এবার চলে আসি নেক্সট পয়েন্টে। সেটা একদম ভিডিওর শেষ মানে ফার্স্ট ব্লগিং এর মেইন চ্যানেলের ব্লগিং এর লাস্ট পোরশন যেখানে কিছু কথাবার্তা হচ্ছে। তো সেখানে বেচু কোনো এক দিদির প্রতি তার কিছু আ বক্তব্য তুলে ধরেছে। তো obviously সবাই আমরা বুঝতে পেরেছি কাকে বলছে। বিশেষ করে যখন কলকাতা শহরটা আখ্যায়িত করল, তো obviously ঢেপির কথাই আমার মাথায় এলো। তো তাও আমি তো ঢেপির সব ভিডিও দেখি না, কিছু, কিছু দেখি। তো কলকাতা শহরে দিদি থাকে, দিদির কথা বলাতে তো ঢেপির কথাই আমার মাথায় এলো। কারণ সবসময় ঢেপির ভিডিও আমার দেখা হয় না। কখনো, কখনো দেখি। আ যখন মনে হয় সেরকম কিছু বলার আছে, টিনাকে নিয়ে কিছু বলছে, তো সেই বিষয়ে কিছু বলার থাকলে বলি, সবসময় দেখি না। তো কমেন্টস বক্সে বেচুর কমেন্টস বক্সেও গিয়ে বুঝতে পারলাম যে কার উদ্দেশ্যে বলছে। তো তখন তো আরো পরিষ্কার হয়ে গেল। এরপরে চলে আসি কি কথাবার্তা হলো। দাড়ি কীর্তন, দাড়ি কীর্তন নিয়ে কথাবার্তা হলো। আচ্ছা এখানে দাড়ি বেচু রেখেছে, বেচুর দাড়ি তো লোকের এত মাথা ব্যাথা কিসের? হ্যাঁ, আমরাও বলেছি বলতে পারো। কারণ দাড়ির গল্প যে দাড়ি রাখে না সে হঠাৎ দাড়ি রাখতে শুরু করে দিয়েছে। সবথেকে বড় কথা বেচুর দাড়ি অপছন্দ। সেখানে বেচু দাড়ি রাখছে। তো সেটা ছিল আমাদের কনটেন্ট। আর এদের কনটেন্ট হচ্ছে যে বেচু কেন দাড়ি রাখছে? তার মার অপছন্দ সহ কেন রাখছে? আ বেচু কি মার কথা শুনছে না, মানছে না? এটা বেচুর করা উচিত হয়নি। যতদূর মনে হচ্ছে। তো তফাৎটা কোথায়? আমাদের সঙ্গে ঢেপির বলার। তফাৎটা এখানেই ঢেপি চাইছে বা ঢেপিরা চাইছে বেচু দাড়িটা কেটে ফেলুক। আর আমরা চাইছি বেচু দাড়িটা রাখুক। কারণ বেচু নিজেকে চেঞ্জ করতে চাইছে। ও ওর অসুবিধাকে ওভারকাম করতে চাইছে। তো এটাই তো মানুষের কর্তব্য, তাই না? অসুবিধা হবেই। সেটাকে জয় করাটা হচ্ছে আসল মানুষের কাজ। তো বেচু তো কারোর দ্বারা প্রভাবিত। এটা তো বুঝতেই পেরেছ। সে 'পুষ্পা টু' এর নায়কই হোক বা আমাদের হনুমানই হোক, সে যেই হোক কারোর দ্বারা প্রভাবিত। তো দাড়ি রাখছে, দাড়ি মেইনটেইন করার চেষ্টা করছে এবং যেখানে কোনো একজনের দাড়ি পছন্দ তার কান অব্দি গেছে, তখন তো সে এই প্রয়াসটা করবেই। তো সেই প্রয়াসে জল ঢালার চেষ্টা তার নিকটবর্তী দিদিরা যখন করে, তখন তার ভাই একটু হলেও তো অভিমান করবে। তো সেই অভিমান পরবশত হয়েই কিন্তু সে ভিডিওয়ে এসে বলতে শুরু করেছে। কেন তারা তার বেচারা দাড়ির উপর পড়েছে। এত নজর দিলে দাড়ি রাখাই তো মুশকিল হয়ে যাবে, তাই না? আর সবথেকে বড় কথা বেচু যেটা বলতে চাইল যে, শহরের লোকেরা দাড়ি রাখে, গ্রামের লোকেরা দাড়ি রাখে না এরকম কিছু একটা মনে হয় ও বলার চেষ্টা করল। তোমরা শহরে থাকো, তোমরা যদি এটা বলো তাহলে আমরা গ্রামে থাকি তাহলে আমরা কি করি? ভাই আমরা শহরের লোক কিন্তু দাড়ি-বাড়ি নিয়ে চলে না। দাড়ি আর উইথআউট দাড়ি এই জিনিসটা কিন্তু মানুষের মানে যাদের ছেলেদের, মানুষ তো সবাই। ছেলেদের নিজেদের পছন্দের উপর নির্ভর করে। কে রাখবে আর কে রাখবে না। ঠিক আছে? আ এটা কিন্তু কোনো গ্রামের লোক রাখবে, শহরের লোক রাখবে বা গ্রামের লোক রাখবে না, শহরের লোক রাখবে এরকম কোনো ব্যাপার নয়। ইচ্ছা এটা। তুমি কিভাবে নিজেকে রাখবে। আর দাড়ি রাখাটা যথেষ্ট কিন্তু আম কি বলবো যত্নের ব্যাপার। রাখলাম, রেখে দিলাম। এমনি তো রাখা যায় না। সে চুলের মতো রীতিমতো সেটা পরিষ্কার করতে হয়, কাটিং করতে হয়। যাদের পাকা দাড়ি তাদের কালার করতে হয়, মেইনটেইন করতে হয়। সবথেকে বড় কথা রাখলেই তো হলো না। তো সেটাই। তো বেচুর যখন শখ হয়েছে ভাই সবাই মিলে পেছনে পড়ছো কেন? আমি বলি ছেড়ে দাও না। আ সে তো একটা প্রাপ্তবয়স্ক ছেলে। তার ইচ্ছা অনিচ্ছার দাম আছে, তাই না? কাজেই এইগুলো নিয়ে বলা মানে হচ্ছে গিয়ে তার প্রাইভেসিতে হস্তক্ষেপ করা। তো বেচু তার সঠিক উত্তর দিয়েছে যে, "ভাই আমার দাড়ি আমি রাখছি। তোমরা কেন এত বলছো?" কেমন লাগলো শুনতে? মার কথাই শুনছি না তো তোমরা কে হে ভাই? সুদূর কলকাতায় থাকো আর ওখান থেকে বসে আমায় শাসন করার চেষ্টা করো। এটা বললে কি হয়? আমি ঘরের লোককেই বুঝিয়ে ছেড়ে দিচ্ছি আর তোমরা কোথাকার কে? আমি বলব তবেই তো তোমরা সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে। আমার এই কথা দিয়েই তোমরা তো বেঁচে কন্ট্রোভার্সি করছো। কাজেই তোমরা তাতেই খুশি থাকো। শুধু আমাকে কন্ট্রোল করতে যেও না। যেটা কিনা করছিলে তোমরা অনেকদিন ধরে। তাই না? তোমরা আমার নাম ইউজ করছো, তোমরা আমার ফটো ইউজ করছো, আমার ফ্যামিলির ফটো ইউজ করছো, আমার ছেলের ফটো ইউজ করছো, তোমরা আমাকে নিয়ে রিলস করছো, ক্লিপ ইউজ করছো, সমস্ত কিছু ইউজ করছো। অর্থাৎ আমার ফুল ফ্যামিলিকে তোমরা ফুল ফ্লেজ বেচে খাচ্ছ। তারপরেও আমাকে দখল করার চেষ্টা তোমাদের। এইবার বেঁচে তো বেঁকে বসেছে। কারণ এতদিন সে তার ফ্রেন্ড খুঁজে পায়নি। এখন যখন সে তার ফ্রেন্ড খুঁজে পেয়েছে, তখন সে কিন্তু তার ফ্রেন্ডেরই মনোরঞ্জন করবে। নাকি এসব দিদিদের মনোরঞ্জন করবে। কি মনে হয় তোমাদের? চলো, এবার বলি তোমার বেচুর 2nd চ্যানেলে যে ভিডিও এলো, obviously তার লাস্ট পার্টে চলে যাবো। তার আগের পার্ট নিয়ে কিচ্ছু বলার নেই, বলবোও না। কারণ লাস্ট পার্ট হচ্ছে ভাইটাল। যেখানে কিনা কিমা দালালকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছে আমাদের বেচু। কেন করলো, কেন করলো, কেন করলো? একটা রব উঠে গেছে ভাইটিতে। কেন? তার প্রাণের দিদিকে নিয়ে এত আহ জ্বলন বেরিয়ে এলো, এত উষ্মা বেরিয়ে এলো বেচুর কণ্ঠ দিয়ে। কেন?
কেন বেচুর এখন নিজের দিদিকে প্রেফারেন্স দিচ্ছে, অগ্রাধিকার দিচ্ছে কেন? দুদিন আগেও যে দিদি বেচুর চক্ষুশূল ছিল, আজ সেই দিদিকে কেন বেচু অন্নদাতা বলছে? কেন? আরে তোরা আসল জিনিসটা বোঝ। আমি ভিতরের জিনিসে যাচ্ছি না। আসল, মূল সেটা হলো ব্লাড রিলেশন। এটা একটুখানি বোঝ। বোঝার চেষ্টা কর। মানুষের না হাজার তোর ঝগড়া, ঝাঁটি, দ্বন্দ্ব যাই হয়ে যাক না কেন, ওই যে বলে না মানুষের রক্ত কথা বলে, তো সেটাই কথা বলে ১ নম্বর। আর ২ নম্বর বেচু জানে তার দিদির স্ট্যান্ডার্ড আর কিমার স্ট্যান্ডার্ড। কিমাকে যখন বেচুর দরকার ছিল, বেচু কাজে লাগিয়েছে। অর্থাৎ ওই হালাত থেকে তোলার জন্য কিমাকেই প্রয়োজন ছিল। সেখান থেকে ওকে তুলে দাঁড় করাবার মতো আর কেউ ছিল না। অর্থাৎ ওর দিদি যদি ভাইয়ের পাশে দাঁড়াতো, দাঁড়াতেই পারত, হয়তো দাঁড়াতো। কিন্তু তাহলে বেচুকে যেটা করতে হতো, সেটা বেচু তখন করত না। সেটা কি? অবভিয়াসলি তখন সৌমালি বলেছিল বেচুকে টিনাকে ডিভোর্স দিয়ে দিতে। যখন টিনার সাথে বেচু থাকবেই না, তখন টিনাকে আটকে রেখে কি লাভ? দিদি এটা বলেছিল বেচুকে। তাহলে বেচুর তখন তার নিজের দিদির সঙ্গে থাকতে গেলে টিনাকে ডিভোর্স দিয়ে দিতে হতো এবং সঙ্গে, সঙ্গে ছেলেটাকেও টিনাকে হ্যান্ডওভার করে দিতে হতো। এটাও বেচুর বেচুর দিদিরই বক্তব্য ছিল। যে তুই যখন থাকবিই না ঠিক করেছিস, তোদের যখন প্রাইভেট প্রবলেম, তখন সেটা তোরা নিজেরা সামলে নে, নিজেরা মিউচুয়াল করে নে এবং ছেলেটাকে মা ছাড়া করিস না। সবার মনে আছে নিশ্চয়ই? কাজেই তখন বেচুর কিন্তু দিদির এই বক্তব্যগুলোই পছন্দ ছিল না। কাজেই সেই কারণেই বেচু তখন দিদিকে আ সিন থেকে সরিয়ে ফেলার জন্য যে চালটা চেলেছিল সেটা হলো কিমার সাহায্যে, কন্ট্রোভার্সির সাহায্য নিয়ে। অর্থাৎ কিমাকে পুরোপুরি দায়িত্ব দিয়ে দিয়েছিল। একদম অধিকার সহযোগে। তুমি দিদিকে এমনভাবে অপমান করো যে দিদি পালাতে পথ না পায়। দিদি যেন এই জায়গায় আর এসে কোনো কথাই না বলতে পারে, কোনো ভিডিওই না করতে পারে। দিদি যেন মনে করে সে দ্বীপান্তরে আছে। এরকম একটা সিচুয়েশন তখন তৈরি করা হয়েছিল। আশা করি ভুলে যাওনি। কিমা কিভাবে সৌমালিকে দিনের পর দিন মেলাইন করে গেছে। দিনের পর দিন তাকে সৌভিকের গার্লফ্রেন্ড হিসেবে চিহ্নিত করে গেছে। তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি। এই বিদেশি কুলাঙ্গারটাও এই মানে একই সঙ্গে সাথ দিয়েছিল। সঙ্গে ওয়াইটির বেচুর পক্ষের সবকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর এর সাথ দিয়েছিল। আজকে বেচু বলতে বসেছে কিমাকে কেন কিমা তার দিদিকে রুমালি বলে, কেন সৌমিলি বলে না, সরি সৌমালি বলে না। তখন মনে হয়নি? আজকে মনে হচ্ছে কেন? তখন ওটাই তো র্যালিশ লেগেছিল। তখন ওটাই তো ওরা শুনে আনন্দ পাচ্ছিল। আমরা তো দেখেছি। এবং শুধুমাত্র কিমা বলে ক্ষান্ত হয়নি। তার নিজের বাবাকে অবধি লাইভে এনে বলিয়ে ছেড়েছে, নিজের মেয়ের বিরুদ্ধাচরণ করিয়ে ছেড়েছে। এবং এই নিয়ে প্রচুর কবিতা, প্রচুর লেখালেখি হয়েছে। আজকে বেচু বলতে বসেছে ১২ই ডিসেম্বরের আগে। কি বলতে বসেছে? যে দিদি হলো তার অন্নদাত্রী। অর্থাৎ এই পথটা দিদি দেখিয়েছিল। না হলে বেচু এই পথে জীবনেও আসতো না। জীবনেও এই স্ট্যান্ডার্ডে উঠতে পারত না। আজকে মনে হচ্ছে? অবাক লাগে না? মনে হচ্ছে না এখানে কিছু আ চাল আছে, কিছু কৌশল আছে বা কোনো ফাঁদ থেকে বাঁচার চেষ্টা করছে বা কাউকে এখানে দোষী সাজাবার চেষ্টা করা হচ্ছে? বা এর পেছনে কোনো উম ষড়যন্ত্র আছে? আমার জানি কেন মনে হচ্ছে। কারণ কোনো মানুষ যেও দুদিন আগে আম মানে কি বলবো? আ না বেচলে চলছিল না তার নিজের দিদিকে, নিজের বউকে। সে আজকে দিদির নামে সুনাম করতে শুরু করে দিয়েছে। দুদিন পর হয়তো আমরা শুনলাম টিনার নামেও সুনাম করতে শুরু করে দেবে। কাজেই হয়তো আমরা তখনও অবাক হব না। এখনকার যা পরিস্থিতি দেখছি, তাহলে মনে হয় না কেন? কিসের জন্য? দুদিন আগে যারাই চক্ষুশীল ছিল তাদেরই আজকে একেবারে আ ময়ূর সিংহাসনে কেন বসানোর চেষ্টা চালানো হচ্ছে? একটাই কারণ, ভিউয়ার্সদের মন জয় করতে হবে। ভিউয়ার্সরা তো সব নেগেটিভ ভাবে তাকে ভালোবাসছে। এখন কিন্তু পজিটিভ ভিউয়ার্স কম আছে রয়েছে। ক্রমশ ভিউজ তো কমে যাচ্ছে। কাজেই তাদের মন পেতে গেলে বেচুকে এখন রাম সাজতে হবে। অনেক রাবণ সাজা হয়ে গেছে। এইবার বেচুকে রাম সাজতে হবে। অর্থাৎ মহৎ সাজতে হবে। এখন হয়তো দেখা যাক, হয়তোবা বলবে ছেলে কদিন মার কাছে গিয়েই থাকুক। হয়তো ভবিষ্যতে আমরা এটাও শুনবো। এখন কিন্তু আর চমকাবো না। কারণ আজকে মানে গতকালকের ভিডিওতে বেচু যা ভাষণ দিল, ভাই সেটা কিন্তু আর আমরা নজরান্দাজ করতে পারছি না। কারণ কিমাকে এসব বলছে সেটা বড় কথা নয়। কারণ আমরা জানি আম যারা খায় তারা আটিটা এরকম ছুঁড়েই ফেলে দেয়। যদিও আটিটা থাকেই আমটাকে ধরে রাখার জন্য। সেভাবে কিমা যতই বেচুকে ওই অবস্থা থেকে তুলে এনে কন্ট্রোভার্সি করে তার চ্যানেলটাকে দাঁড় করিয়ে বা নিজের চ্যানেল গ্রো করিয়ে যাই হোক, যেমন ভিউয়ার্সরা বলছে কিমার জন্যই তোমার বাড়িতে সমস্ত ফার্নিচার ঢুকেছে। ভিউয়ার্সরাই বলছে, আমরা বলছি না। যাই হোক, তাহলে সেই দিনগুলো যখন চলেই গেছে, সব অ্যাচিভ করা যখন হয়েই গেছে, ভিউজ যখন ক্রমশ আবার তলানিতে চলেই যাচ্ছে, কাজেই কিমাকে দিয়ে আর হবে না। এখন আবার ওকে ভগবানের নাম করতে হবে। অর্থাৎ ওর অন্নদাতার নাম করতে হবে। ঠিক আছে? কারণ অন্নদাতা যে ছিল সেই এই অন্ন উপার্জনের পথটা দেখিয়েছিল। ঠিক আছে? কাজেই সারা জীবন বেঁচু মনে রাখবে, তার দিদির নাম, তার মৃত্যু পর্যন্ত সে মনে রাখবে এবং তার উপকার কোনোদিনও সে ভুলবে না।
কিন্তু সে দিদামার কাজের সময় দিদির সঙ্গে একটা কুশল বিনিময় করেনি। এমনকি তার যে ছোট একটা ভাগনা আছে তার সঙ্গেও মনে হয় বিন্দুমাত্র আলাপচারিতা করেনি। অথচ সে দিদিকে সম্মান করে। অথচ তার দিদিকে যখন অন্য একজন ভিউয়ার্সদের সঙ্গে প্রায় প্রেমিক-প্রেমিকার আসনে বসিয়ে দেওয়ার আম কথাবার্তা চলছিল, তখনও বেচু একবারের জন্য প্রোটেস্ট করেনি। কেন তোমরা আমার দিদিকে এইভাবে বলছো? কেন তোমরা আমার দিদিকে এইভাবে নোংরা করে ফেলছো? একবারও কিন্তু বলেনি যে, আমারও কিন্তু একটা প্রমাণ সাইজের ভাগনা আছে, যে কিনা বেশ বড়, যে কিনা হয়তোবা এই ব্লগিংগুলো দেখবে। যারা মার অপমান করছে তাদেরকে দেখবে এবং তার মামার বিরুদ্ধে তার আ ক্রমশ একটা বিতৃষ্ণা গড়ে উঠবে। এগুলো মনে হয়নি না? যাই হোক, আজকে বিচ্ছু বলতে বসেছে, সৌমালিকে রুমালি বলো না, তার নাম ধরে ডেকে বলো। অর্থাৎ তাকে সম্মান দিয়ে কথা বলো। অর্থাৎ তার বিরুদ্ধে কোনো নোংরা কথাবার্তা বলো না। যা একসময় করেছো, এখন ভুলে যাও। এটাও কিন্তু বলেছে। বুঝতে পারছো যে কি হচ্ছে? আমি একটা সময় বললাম না? যে হাওয়া কিন্তু বদল হচ্ছে, ঋতু কিন্তু পরিবর্তন হচ্ছে। আ বছর কিন্তু কেটে গেছে। ক্লান্তি কিন্তু সবার শরীরে এসছে। অথবা আইনের কোনো একটা আ জায়গায় কিছু সমন এসছে, যেটার জন্য হয়তো নিজেকে এখন আ ফেয়ার প্রতিপন্ন করার চেষ্টা চলছে। অনেক কিছুর জন্য হতে পারে। ভিউজ এর জন্য হতে পারে, আ নিজেকে YouTube এ আরো কিছুদিনের জন্য সফল দেখানোর জন্য হতে পারে, নিজেকে ভালো দেখানোর জন্য হতে পারে, বা এখনকার যে বর্তমান ফ্রেন্ড আছে, মানে যে তার নাম নিয়ে নিতে ভালোবাসছে, তার সঙ্গে কথা বলতে ভালোবাসছে, যার সঙ্গে কথা বলতে ভালো লাগে, যার চ্যানেল গ্রো করাবার জন্য একজন ইউটিউবার হেল্প করছে, সেইরকম একজন বন্ধু যখন পাশে পেয়েছে, তারও ইচ্ছা অনিচ্ছার হয়তো গুরুত্ব বিছু এখন দিতে শিখছে। হয়তো সেই ফ্রেন্ডও চাইছে এইরকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর, মানে কিমার মতো, যাতে বেচুর সঙ্গে যোগাযোগ না রাখে। বেচুর বাড়িতে না যায়, যেরকম কিনা বেচু নিজের দিদি চেয়েছিল। হয়তোবা সেই ফ্রেন্ড চাইছে সৌমালির মতো ননদ, সরি, সৌমালির মতো দিদি একজন পাশে থাকুক, যাতে কিনা তার চ্যানেলটা প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি গ্রো করে। অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। অর্থাৎ দেখ বেচু, তোর থেকে তোর ফ্রেন্ডও জানে কার সঙ্গে মেশা উচিত, কার সঙ্গে নয়। সত্যি। আ তবে হ্যাঁ, বেচুর ফ্রেন্ড কিন্তু যথেষ্ট বোল্ড এবং যথেষ্ট সাহসী। আমি নই, আমার ভিউয়ার্সরা বলছে, পছন্দ করছে এই মেয়েটাকে, মানে ওই মহিলাটাকে। যাই হোক, মানুষের মন জয় করার ক্ষমতা আছে, এটুকু তো বুঝেছি। দেখা যাক আগামীকাল আর কি আসতে চলে, আজকে কি হতে চলেছে। এ তো সবে শুরুয়াত, তাই না? ভিডিওটা এই পর্যন্তই রাখি। নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বেচুর পরিবর্তন হচ্ছে না হয়নি, না হবে, না হতে চলেছে, কে বলতে পারে? চোখ রাখো বেচুর চ্যানেলে। হ্যাঁ, এইভাবে বেচু যদি বলতে থাকে, আমাদেরই তো মন জয় করে নেবে, কি বলো? যাই হোক, আমি তো এখনো বলছি, বেচু থাকুক, টিনাও টিনার মতো বাঁচুক, বাচ্চাটা মা-বাবা দুজনকেই পাক। ব্যাস এটুকুই আমাদের চাহিদা। শুধু বেচুর পেছনে লেগে কি হবে? সেও বাঁচুক না, টিনাকেও বাঁচতে দিক। তো যারা নতুন আছো সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে নোটিফিকেশনটা অন করে দিও। আর এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।